মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে 30 তারিখ, বছরটা আর একটা দিন বাকি আছে মাত্র শেষ হতে। বছরের পর বছরগুলো কেমন করে কেটে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। যেমন দেখো, পাকুমে দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। জন্মদিন করে কত কিছু চিন্তা ভাবনা করা, কত কিছু প্ল্যানিং করা, দেখতে দেখতেও জন্মদিনটাও হয়ে গেল। তো আজকে সকালবেলা যেহেতু সুমনাদি, রাই সবাই আছে, তাই সুমনাদি বলেছে আজকে পরোটা খাবে। তো আমি সকাল সকাল জলখাবার বসিয়ে দিয়েছি, করছি সেঁকা পরোটা আর আলুর তরকারি। এবারে তোমাদের তো আগে আমি ব্লগে বলেইছি, সেঁকা পরোটাই আমি বেশিরভাগ করে থাকি। ভালো করে সেঁকে নিই, সামান্য তেল ছড়িয়ে পরোটা আমি করি। এখানে মনিকেও আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর এখানে চা আমি বসিয়ে দিয়েছি। সুমনাদিকে বললাম ব্রেকফাস্ট করবে কিনা, সুমনাদি বলল না, একসাথে খাবো, মানে আমার আর সৈকতের সাথে। তোমার তো পরেরটা তো করলেও তো হবে। আরে এটা লক্ষ্মী পুজো বলে লেখা আছে একদম। প্রথম না, এটা প্রথমটা করো তো শেষেরটা। এটা তো বিকেল বেলা দিও তুমি। বিকেল বেলা সময় হবে না। আমার শ্বশুরবাড়িতে পৌষ মাসে একটা লক্ষ্মী পুজো হয়। তো এই যে তোমার 2 জানুয়ারিটা আছে, ওটা বৃহস্পতিবার পড়েছে, আর ওটা লক্ষ্মী পুজো পড়েছে ওই দিন। তো ওই দিনকেও করলে হয়, আর একটা দিন হচ্ছে পরের বৃহস্পতিবার। তো সেইটা নিয়ে এখন আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল যে কোন বৃহস্পতিবারটা করলে সুবিধা হবে। তো এবার সুমনাদির শ্বশুরবাড়িতেও পুজো হবে, তো সেই কারণে এখন সুমনাদি ও চিন্তা করছে যে কবে তাহলে ফিরে যাবে। কারণ সুমনাদি যদি এখন টানা কিছুদিন থাকে, যেটা ভেবে এসছিল, সেটা করলে তো হবে না। কারণ যেহেতু ওখানেও পুজো আছে, সুমনাদিকেও প্রেজেন্ট থাকতে হবে ওখানে। তো এইসব নিয়ে আলোচনা হচ্ছিল, এবার দেখা যাক কি করা যায়। তো এইসবের মধ্যে আমি বললাম যে ঠিক আছে, পাকুম ঘুমোচ্ছে, তোমরা তাহলে থাকো, আমি ঝটপট স্নানটা সেরে আসি। আমি স্নানটা সারা হয়ে গেলে বাবা অনেকটা ঝাড়া হাত পা আমার। স্নান করে বেরিয়ে সব কিছু ঠাকুর ওপরে নমস্কার করে এসেও নিচে এসে দেখি পাকুম তখনও ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আগের দিন মানে 29 তারিখে তো ওরও সারাদিন অনেকটা এক্সস্টনেস গেছে। এবার তোমার ও অনেকটাই টায়ার্ড ছিল। তো আমরা ভেবেছিলাম ও হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, কিন্তু ঘুমিয়ে পড়ছিল, কিন্তু বারবার অনেকবার উঠে পড়ছিল। তো সেই কারণে হয়তো ঘুমটা ঠিকঠাক হয়নি। তো আমি ভাবলাম ঠিক আছে, একটু টেনে ঘুমিয়ে নিক, নাহলে উঠলে আবার ঘ্যান ঘ্যান করবেও। তো সেই ফাঁকে আমি এখানে আজকে ভাত হবে, আমাদের ভাত হবে, ডাল হবে, তো ডালটা বসিয়ে দিলাম। তো এইসব করতে করতে তো পাকুম বুড়িকে ডেকে তুললাম। এখন বাজে ঘড়িতে 1:45। এখন না উঠলে সকালে ব্রেকফাস্ট তো করেই না, ছেড়ে দাও, বা যেটুকুও বা করে সেটাও বা কী খাবে। তো এখন ওর ডাব ভাই এনেছে কলা, তো এখন পাকুম বুড়িকে আমি কলা দিচ্ছি। ওপরে সব ঠাকুর ঘরে বসে সব এখন গল্প টল্প হচ্ছে। রাই, দিদি, আমার পাকুম আর মনি ঠাকুর ঘরটা পরিষ্কার করছে, কারণ এরপরে এসে আবার স্নান টান করে এসে আবার ঠাকুর ঘরে পুজো করবে। কি হয়েছে? কি হয়েছে? কি না? নো। পাকুমকে স্নান করিয়ে ছাদে এনেছি। এখন তোমরা ভাবছো ও কাঁদছে কেন? ওই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা দড়ির দোলনা। এখন উনি বায়না করেছেন যে দোলনায় চড়বেন। এবার দোলনাটা আমি কোনো না কোনোভাবে তো ফিট করেছি, কিন্তু এখন ওটাতেই ওনাকে বসিয়ে রাখতে হবে। তো যাই হোক, ওকে দোলনা চড়িয়ে নিচে নিয়ে চলে এসেছি ওকে লাঞ্চ করানোর জন্য। রাই দিদির সাথে পাকুমের বন্ডিং কিন্তু একদম অন্য লেভেলের। তো যাই হোক, ওর যেহেতু জন্মদিনে পায়েস করা হয়েছিল, তো পায়েসটা একটু ওকে দিলাম।
তো এখন রাই দিদি ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর এখানে তোমার সুমনাদিকে বললাম খেয়ে নাও, যেহেতু আমার শ্বশুরমশাইকেও খেতে দিচ্ছে, আমরা তোমরা দুজনে খেয়ে নাও, এক এক করে খেয়ে নিলে কি হবে তোমার, তারপরে ওরা আবার পাকুমকে যদি দেখে তখন আমরা আবার খেয়ে নেব। আজকে আসলে রাই বেরিয়ে যাবে, রাইয়ের তোমার 4 তারিখ থেকে 3 তারিখ থেকে কলেজ খুলে যাচ্ছে, তোমার ওর অনেক প্র্যাকটিক্যাল জমা দেওয়ার, তারপরে লেখালেখি অনেক কিছু বাকি আছে, তো ওর ইচ্ছা থাকলেও উপায় নেই, তো সেই কারণে ও আজকে চলে যাচ্ছে বাড়ি। বাই করে দাও পাকু, বাই করে দাও, টাটা, আবার দেখা হবে তাড়াতাড়ি। কেন তুমি কোথায় যাচ্ছ? টাটা করে দাও। রাই দিদি হঠাৎ চলে যেতে পাকুমের তো মনটা একটু খারাপ হয়ে গেছে, তো কিছু করার নেই, রাই থাকলে তো আমাদেরও ভালো লাগবে। সন্ধ্যেবেলায় চা করেছি, সবাইকে চা আমি দিয়েও দিয়েছি। এখন তোমার সবাই মিলে এখন মারামারি চলছে যে আমার শ্বশুরমশাইকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে যে উনি যাতে আমাদের জন্য একটু চপ এনে দেন। সামনে থেকে লোভ লাগছে খানে। মারামারি করে ফলস্বরূপ ভালোই হয়েছে। শীতের দিনে বেশ গরম গরম চায়ের সাথে মুড়ি মাখা আর আলুর চপ, মানে ভাবলেই কিন্তু জিভে জল চলে আসে, তাই না বলো? আর তার সাথে যদি জমজমাট একটা আড্ডা বসে। তো সুমনাদি বললো যে আর তোমাকে কিচ্ছু করতে হবে না, চলো আমি মুড়ি মাখছি। তো সুমনাদি তোমার মুড়ি, ঝুরি ভাজা, সর্ষের তেল আর লঙ্কা, পেঁয়াজ, তো লঙ্কাটা প্রথমে দিতে বারণ করেছিলাম কারণ যেহেতু পাকুমও একটু খাবে, তো সেই কারণে এখন লঙ্কাটা দেয়নি। পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে মেখেছে, এরপরে একসাথে বসে সব খাওয়া দাওয়া হবে। একসাথে বসে খাওয়া হচ্ছে চপ মুড়ি, আর তার সাথে চলছে নানান ধরনের আড্ডা, গল্প তো করছি আমি আর সুমনাদি, কারণ মনি দেখছে সিরিয়াল। আর পাকুমকে দিয়েছি সামান্য একটুখানি চপ ভেঙে আর একটুখানি মুড়ি, যাতে ও আমাদের সাথে বসে একটু ও এনজয় করতে পারে। আমি যেহেতু নিজে ছোটবেলা থেকে গল্প আড্ডাটা প্রচণ্ড পছন্দ করি, তো আমি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাই বলো, আমার সুমনাদি বলো বা সৈকত বলো, আমি কিন্তু সবাইকেই এখানে সেই রকমই পেয়েছি। তো সেই কারণে আমরা 4 জনে যখন একসাথে হই তখন গল্পের কিন্তু কোনো শেষ হয় না, আর রাত দিন কি করে কাবার হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।